আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব লোকের জন্য রহমত এবং তার জীবন আদর্শ আমাদের সকলের জন্য হলো একটি মাইল ফলক, দিকপাল। সেই রাসূলের জন্ম, মৃত্যু, জীবনচরিত আমাদের জানা দরকার, কারণ কুরআনে কারীম হলো প্র্যাকটিক্যাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন থিওরিক্যাল। কোরআন বলেছে যা, রাসূল করেছেন তা। অতএব কোরআনকে বুঝার জন্য রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানার কোনো বিকল্প নেই। সেই জানা ও মানার জন্য আজকের এই অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী। আসলে এ বিষয়টি কি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রটা কি, এমনটি জানাবার জন্য দুইজন বিদগ্ধ ইসলামী স্কলার আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন। আমরা তাদের সাথে পরিচিত হব। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, প্রিন্সিপাল উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের মাঝে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকি নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকেই আহলান ওয়া সাহলান। প্রথমেই প্রিন্সিপাল ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, আপনার কাছ থেকে জানতে চাই, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে কেন, মানতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য একটা নমুনা হিসেবে, মডেল হিসেবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জীবনে রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সেই আদর্শ কিভাবে গ্রহণ করতে হবে সেই বিষয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দিয়েছেন সেগুলোকে গ্রহণ করো, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে কোরআনে কারীম মানুষের মুক্তির জন্যে, মানুষের কল্যাণের জন্য নাজিল করা হয়েছে, সেই কোরআনে কারীমের বিধানগুলোকে প্রায়োগিক বাস্তবায়ন করার জন্য। যে এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন। সেই আল কোরআনকে কিভাবে মানতে হবে এর বাস্তবতা ছিলেন রহমতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুমহান চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক যেমন বারবার বলেছেন, ধর্মগুরুরা বলেছেন, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক জর্জ বার্নার্ডসও বলেছে, রক্তাক্ত এই পৃথিবী, অশান্ত এই পৃথিবী, আজকেও পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ফিরে যেতে হবে। অতএব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানব, এটাই স্বাভাবিক। এ লক্ষ্যে আমি এখন জানতে যাচ্ছি আমাদের জাতীয় মসজিদের মহতারাম সিনিয়র পেশ ইমাম জনাব মুহিবুল্লাহিল বাকি, আপনি বলবেন যে রাসূল জন্মগ্রহণ করলেন, এর মধ্যে আমাদের কি মেসেজ রয়েছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত, রসুলের জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য রহমত। সেজন্য আল্লাহ পাক রসুলের জীবনী নিয়ে শপথ করে বলেছেন, লামরুকা, তোমার জীবনের শপথ। সেখানে বলে নাই যে নবুয়ত পাওয়ার পরের জীবনের শপথ, অথবা নবুয়ত পাওয়ার পরে যখন কোরআন নাজিল হয়েছে সেই জীবনের শপথ বলে নাই। লামরুকা, তুমি যে দিন থেকেই জন্মগ্রহণ করেছো সেই দিন থেকে নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া পর্যন্ত তোমার জীবনের শপথ। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য রহমতুল্লিল আলামিন। আপনি জানেন আল্লাহ পাক যে এরকমভাবে নিজের পরিচয় দান করার সময় বলেছেন রাব্বুল আলামিন, বিশ্বের প্রতিপালক, আর রসুলের পরিচয় দেওয়ার সময় বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি সেরকমভাবে বিশ্বের রহমত হিসাবে। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি নির্দেশনা এমন রহমত। আমি মাঝে মধ্যে বলে থাকি,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দুই ধরনের আছে। কিছু হলো আপনাকে আল্লাহর কাছে নৈকট্য লাভ করার জন্য, যেমন নামাজ রোজা। আর কিছু আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল যেগুলি ইহুদি, নাসারা, খ্রিস্টান ও মুসলিম যেই মানবে সেখানেই সামাজিক শান্তি আসবে। অতএব আমরা যদি মনে করি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের জন্য রহমত ছিলেন, তাই নয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু, ছাগল, পশু পাখির পর্যন্ত জন্য রহমত ছিলেন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গরুর সাথে, পশুর সাথে কী ব্যবহার করবেন, পরিবেশের সাথে কি ব্যবহার করবেন। গাছপালার নিচে পেশাব করবেন না, পরিবেশ নষ্ট হবে। আপনি প্রবাহমান নদীতে পেশাব করবেন না, পরিবেশ নষ্ট হবে। আপনি গরুর সাথে ধোঁকাবাজি করবেন না, খাওয়া দাওয়ার পর খাওয়া দিবেন না, এরকম করবেন না। তাদেরকে জবে করার সময় সুন্দর করে জবে করবেন, যাতে করে বেশি কষ্ট না পায়। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মানুষের জন্য রহমত। তবে আমাদের মুসলমানদের অযোগ্যতা, আমাদের অযোগ্যতা, রসুলের উম্মত হয়েও আমরা রসুলের আদর্শগুলোকে এমনভাবে উপস্থাপন করতে পারি নাই, যার কারণে আমাদের মুসলিম ভাইরা রসুলের অলৌকিকত্ব, রসুলের মাধুর্যতা, রসুলের চারিত্রিক মাধুর্যতাগুলো আমরা তাদের কাছে সুন্দর করে তুলে ধরতে পারি নাই। যে পাশ্চাত্যর আরেকজন দার্শনিক বলেছে যে রাসূলের জীবন যখন পড়ি তখন মনে হয় এখনই ইসলাম কবুল করি, কিন্তু মুসলমানের আচরণটা যখন দেখি তখন আবার ইসলাম থেকে দূরে থাকি। ঠিক এই মেসেজটা আমরা মোহতারাম ইমাম সাহেবের কাছ থেকে পেলাম যে আসলেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত স্টাডি করবে তত বেশি তার জীবন থেকে শুধুই শান্তির বাণী এবং এই পৃথিবীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ, এগুলো দেখা যাবে একটি চরিত্রের ভিতরে। এজন্যই জর্জ বার্নার্ড শো তিনি যেমন মেসেজ দিয়েছেন, একইভাবে মাইকেল হার্ট তিনি দ্য 100 গ্রন্থ রচনা করতে যেয়ে অনেক মনীষীদেরকে তিনি পর্যালোচনা করেছেন। তাদেরকে এক নম্বরে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখলেন যে সকলকে বিচার বিশ্লেষণ করে যে নাম্বার দেয়া যায়, সকলের নাম্বার একাত্রিত করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্যের সমান হবে না। অতএব শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে তিনি রাখতে বাধ্য হয়েছেন। ঠিক সেই রাসূল আজকের পৃথিবীতে আমাদের জন্য কিভাবে আদর্শ, আমরা কি কি মানা উচিত আর না মানার কারণে কি বিপদ, মোহতারাম বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদর্শ হিসেবে সেট করেছেন, তাহলে তিনি আমাদের সকল ক্ষেত্রেই আদর্শ। আমাদের শৈশব শিশু যারা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব শিশুদের জন্য আদর্শ, তার কৈশোর আমাদের কিশোরদের জন্য আদর্শ, তার যৌবন আমাদের যুবকদের জন্য আদর্শ, তার পারিবারিক জীবন আমাদের পরিবারে আমরা যারা রয়েছে আমাদের পারিবারিক জীবনের জন্য আদর্শ, তার সামাজিক জীবন আমাদের সামাজিক জীবনের আদর্শ, তার রাষ্ট্রীয় জীবন আমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য আদর্শ। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে। যেমন শৈশবে আমরা, আমাদের মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে মানুষের জেনেটিক প্রভাব এবং সামাজিক প্রভাব, পরিবেশের প্রভাব মানুষকে প্রভাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিবেশে বেড়ে উঠেছেন সেই পরিবেশে তদানীন্তন বালকরা কিন্তু সেই সমাজটা ছিল নানা রকমের কলুষিত, নানাভাবে সেটা মানে পঙ্কিলতায় ভরপুর ছিল। এরকম একটা পঙ্কিলতায় ভরপুর সমাজেও একটা বালক যার বাবা নেই, এতিম, দাদা নেই, দাদা মারা গেছে, চাচার পরিবারে আশ্রিত, এরকম একটা বালক এত নিষ্কলুষ চরিত্র নিয়ে বড় হয়েছে যে ওই সমাজের লোকেরাও, তারা যে মাদক আসক্ত ছিল, তারা মাতাল ছিল, তারা উশৃঙ্খল ছিল, সেই লোকগুলোও তাকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছিল। তাহলে আমাদের বাচ্চাদেরকে যদি, আমাদের শিশু কিশোরদেরকে যদি আমরা সেই আদর্শে গঠন করে তাদের মতো করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম একটা মানে উন্নত জাতি উপহার দিতে পারবে, একটা উন্নত দেশ উপহার দিতে পারবে, একটা কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে পারবে। একইভাবে তিনি যখন যৌবনী ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে তার একটা ট্রিপের ম্যানেজার করে তাকে পাঠিয়েছিলেন শাম দেশে বিজনেস করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু নবুয়তের আগের ঘটনা। তো তিনি তার সততা, তার আমানতদারিতা, তার কর্তব্যনিষ্ঠা এবং তার স্কিল, বিজনেস স্কিল, এই বিষয়গুলো প্রদর্শন করে এমনভাবে তিনি ব্যবসা লাভবান করে নিয়ে আসলেন যে খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেলেন যে এই সমাজেও এরকম যুবক থাকে, যে বয়সের মেলা ব্যবধান থাকা সত্ত্বেও তিনি স্বপ্রণোদিত হয়ে তার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুঁজি দিলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিলেন। এতে করে
এই যে মোদারাবা টার্মে বর্তমান ব্যবসা বাণিজ্য ব্যাংকিং ব্যবস্থা চলছে, এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি পরবর্তীতে রাসূল হয়েছেন, তার মাধ্যমে। এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক্ষেত্রে বড় অবদান রেখেছেন। শুকরান, জাযাকুমুল্লাহ। আপনার বাকি কথা। আমাদের যুবকরা যদি আজকে মানে ওই রকম আদর্শ অনুসরণ করে তাদের ব্যক্তি চরিত্র, তাদের নৈতিকতা, তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং তাদের অন্যান্য কার্যক্রমে পারঙ্গমতা ইত্যাদি বিষয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নিজেদেরকে তৈরি করতে পারে, তাহলে আমাদের আজকের এই যুবকরাই কিন্তু আমাদের জাতির জীবনে আগামী দিনের জন্য তারা কর্ণধার হবে, তারা আগামী দিনে জাতির কাণ্ডারি হবে এবং জাতি একটা উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। তিনি যখন দায়িত্ব পেলেন, মদিনায় গিয়ে যখন হিজরত করে যখন একটা রাষ্ট্র কাঠামো গঠন করলেন, সেই রাষ্ট্র কাঠামো গঠন করার পরে তিনি যে রাষ্ট্রীয় যে দায়িত্ব পালন করেছেন, সেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে তিনি এমন একজন মানুষ ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্বে আপনার কাছ থেকে আমরা আরও বারাকা নেব একটু পরে ইনশাআল্লাহুল আজিজ। এবার মোহতারামের কাছে যাওয়ার আগে যে মেসেজটা দিতে চাচ্ছি, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে রাসূল, আপনি বলে দিন, হে মানব মণ্ডলী, জেনে নাও যে আমি বিশ্বলোকের জন্য রাসূল হয়ে এসেছি। আসলে সকলের জন্য যে রাসূল এসেছেন, তিনি যে কল্যাণগুলো দিয়েছিলেন, সেই কল্যাণগুলো আজকের পৃথিবীতে আছে না নাই? বাস্তব জীবনে আমরা রসুলকে খুব কমই অনুসরণ করে থাকি। যেমন আমি আপনাকে বলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যের ঝুঁকি থেকে বাঁচার জন্য বলেছেন যে তোমরা তামাশা তামাশা, রাতে খাওয়ার পর কিছুক্ষণ তোমরা হাঁটো, চলাফেরা করো। দেখবেন যে আমাদের মুসলমান সমাজে বর্তমানে বাংলাদেশের মধ্যে অধিকাংশ মুসলমানের ঘরে দেখবেন যে রাতের 11টার সময় খাওয়ার পর তারা সাথে সাথে শুয়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাওয়ার সময় তোমরা 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ পানির জন্য রাখো, 1 ভাগ তোমরা খালি রাখো, যাতে করে হজম প্রক্রিয়ার মধ্যে সুন্দর হতে পারে। কিন্তু দেখবেন যে আমরা মুসলমানরা সেই তত্ত্বগুলিও মানতেছি না। এরকমভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে প্রত্যেকটা আদর্শ আমাদের থেকে মনে হচ্ছে আমরা বিদায় করে দিচ্ছি, যার কারণে আপনি যে বলেছিলেন ও মুসলিমরা আমাদেরকে দেখার পর ইসলামের দিকে আসতে চায় না। আর রসুলের আদর্শ যখন পড়ে, কোরআন যখন দেখে, রসুল পাক ইসলামের উদারতা যখন দেখে, তখন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আপনি একটা কথা বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞাসা করলেন কি রসুল পাক ইসলামের আখলাক চরিত্র কী ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কোরআন। একটা তোমরা যেটা এই লিখিত অবস্থায় দেখতেছো, সেটা হলো একটা হলো থিওরিক্যাল কোরআন, আর সেটা প্র্যাকটিক্যাল রূপ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরান, জাযাকুমুল্লাহ। আবার সুযোগ থাকলে আপনার কাছে আসব। মোহতারামের আলোচনা থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বিশ্বজনীন যে সার্টিফিকেট, সেটা চলে আসলো। গোটা দুনিয়ার মনীষীগণ ঐক্যবদ্ধ হয়ে বলেছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হি ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, গ্রেটেস্ট ফিলোসোফার, গ্রেটেস্ট হিস্ট্রিয়ান, গ্রেটেস্ট ডক্টর। দেয়ার ইজ নো আদার ম্যান অ্যাজ লাইক হিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ, শ্রেষ্ঠ নৃতত্ত্ববিদ, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ ডাক্তার। তার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আসেনি, কোনোদিন আসবে না। তাকে শুধু জানতেই হবে, জানার পরে মানতেই হবে। যখন এই পৃথিবীর মানুষ জাহিলি একটি সমাজের ভিতরে বসবাস করছিল, ঠিক সেখান থেকে তিনি আস্তে আস্তে সমাজের পরিবর্তন ঘটিয়ে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দিয়েছিলেন। ওই কল্যাণ রাষ্ট্রের চিত্রটি কেমন, সংক্ষেপে বলবেন? তিনি প্রধানত 2টা দিকে কাজ করেছেন। একটা কাজ হলো যে ওই সমাজের মানুষ যারা, তাদের নৈতিক পরিশুদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, লিমাযা বুইসতা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রেরণের উদ্দেশ্য কী হে আল্লাহ রাসূল? তখন তিনি বলেছিলেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তারপরে আবার এখন কী শিক্ষা দিবেন, তিনি আবার সম্পূরকভাবে বললেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষের চারিত্রিক সুষমাকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। তিনি তাদেরকে প্রথম 13 বছর পর্যন্ত এই নৈতিক শিক্ষাটাই দিয়েছেন, তাদেরকে অন্যায় থেকে ফিরানোর জন্যে, ইতিবাচক কাজ করার জন্যে, জনগণের কল্যাণে কাজ করার জন্যে। তারপরে মদিনায় হিজরত করার পরে একসাথে 2টা কাজ তিনি শুরু করলেন। একদিকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন শুরু করলেন, আরেকদিকে নৈতিক পরিশুদ্ধিও চালু রাখলেন। তিনি সমাজের
মানুষদেরকে, যে লোকগুলো আগে ঘুষ খেত, যে লোকগুলো আগে মদ খেত, যে লোকগুলো আগে নারী নির্যাতন করতো, নানাভাবে মানুষের সম্পদ লুটপাট করে নিয়ে যেত, জোর যার মুল্লুক তার ছিল, সেই লোকগুলোকেই তিনি মানুষের সম্পদের অভিভাবক বানিয়ে দিলেন, বা সম্পদের পাহারাদার বানিয়ে দিলেন, নারীদের ইজ্জতের রক্ষক বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে সার্টিফিকেট এসেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহও তাদের ব্যাপারে সন্তুষ্ট। তাদের দিয়ে তিনি যে সোসাইটিটা গড়ে তোলেন, এই সোসাইটিটা হলো একটা সুষম শান্তিপূর্ণ সোসাইটি। শান্তির ফলগু দ্বারা বয়ে গেছে এখান থেকে সেখান পর্যন্ত সর্বত্র। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিয়ে কথা বলতেন না, এই ক্ষেত্রে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরে হলো অন্যদেরটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত মানে আসার আগে, তিনি ওহী আসার আগের যে সময়টুকু, এই সময়টুকুকে সকল ঐতিহাসিক এক বাক্যে আইএমএ জাহেলিয়াত বলেছেন। এ ব্যাপারে কোনো দ্বিমত কেউ প্রকাশ করেননি, যদিও ইতিহাসের ব্যাপারে বরাবরই মানে বিভিন্ন কন্ট্রোভার্সি থাকে, বিভিন্ন মানে মতদ্বৈততা থাকে, একজনের কাছে একরকম হয় মূল্যায়ন, আরেকজনের কাছে আরেক রকম। সেই আইএমএ জাহেলিয়াতের লোকগুলোকে তিনি এই কোরআনের সংস্পর্শে এনে, তার চারিত্রিক সুষমার সংস্পর্শে এনে সুন্দর মানুষ বানান। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো তিনি সিস্টেমকে ডেভেলপ করলেন। সেই সমাজে যে ধরনের নেতিবাচক সিস্টেমগুলো ছিল, পারিবারিক ক্ষেত্রে যে সিস্টেম ছিল, সেগুলো সুন্দর করে তিনি সাজিয়ে দিলেন, সামাজিক সিস্টেম সাজিয়ে দিলেন, ব্যবসা বাণিজ্যের সিস্টেম সাজিয়ে দিলেন। সুদের ভারে জর্জরিত হয়ে লোকগুলো মানে তাদের অবস্থা একেবারে বিধ্বস্ত ছিল, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সুদকে মূলোৎপাটন করে একটা সুষম অর্থ ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত করলেন, একটা সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন, তারপর বিচার ব্যবস্থা, একটা সুষম সুন্দর বিচার ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করলেন। এই বিচার ব্যবস্থা প্রবর্তনের ফলে দেখা গেল যে অপরাধ প্রবণতা একেবারে কমেই গেছে, আসামি খুঁজেই পাওয়া যাচ্ছে না। শিক্ষা ব্যবস্থা, তারপরে তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলেন এবং শিক্ষাকে বাধ্যতামূলক করলেন, বলে দিলেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর শিক্ষা ফরজ। আসবো যদি সুযোগ থাকে আবার আপনার কাছে। বর্তমান সিচুয়েশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানতে হবে আপনি বলতেছিলেন, আমাদের মোটিভেশনাল কাজটি কেমন হওয়া দরকার এই বিষয়ে যদি আপনি বলেন। যখন বদর যুদ্ধে বন্দী হইল, তখন রাসূল পাক ইসলাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত হলো যে তারা কিছু বন্দিপণ দিয়ে তাদেরকে মুক্ত করা হবে, তারা মুক্তি পাবে। কিন্তু কিছু কিছু লোক আছে তাদের কিচ্ছু দেওয়ার নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমাদের লোককে গিয়ে 10জনকে তোমরা যদি শিক্ষা দিতে পারো, তাহলে তোমাদেরকে বন্দী দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তি তোমাদের মুক্ত করে দেওয়া হবে। তাহলে এখন আপনি বিশ্বের মধ্যে এমন কোন ব্যক্তি আছে শত্রুদের শিক্ষক বানিয়ে হলেও এলম প্রচার করবে? এরা বন্দী বানিয়ে এরা সব শত্রু না? তাই এই বন্দীদেরকে শিক্ষক বানিয়ে হলেও আমার এলম প্রচার করতে হবে। সেরকম বিশ্বের মধ্যে কোনো নজির দুনিয়ার মধ্যে আছে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু এমন একজন রহমতুল লিল আলামিন, মদিনায় যাওয়ার পর যেখানে বহুদা বিভক্ত ইহুদি নাসরা তারা মারামারি করতো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, তাদের ধর্মের অনুসারী নয়, তারপর রাসূল পাক ইসলামের ইসলাম দিয়ে এই বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির সবার মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিলেন। বহুদা জাতির মধ্যেও ভালোবাসা তৈরি করেছেন, প্রেম ভালোবাসা তৈরি করেছেন, রাষ্ট্রে উন্নত রাষ্ট্র তৈরি করেছেন। দেখেন রাসূল পাক ইসলাম উমরা করার জন্য আসছে সুলহ হুদাইবিয়ার সময়, এমন শর্ত দিল যে কোনো মক্কার লোক যদি মুসলমান হয়ে মদিনা শরীফ চলে যায় তাকে ফেরত দিতে হবে। আবার কোনো মদিনার মুসলমান যদি কাফের হয়ে যায়, সে কাফের হিসেবে আমাদের কাছে থাকবে, নাউজুবিল্লাহ। এত অসম শক্তি। রাসূল পাক ইসলাম বলতেছে, আমি যুদ্ধ চাই না, যতই অসম শক্তি হোক, মুসলমানের মধ্যে আমি ভ্রাতৃত্ব চাই। কিন্তু তার সুফল কীভাবে আসলো? মক্কা বিজয় হয়ে গেল। এবং মক্কা বিজয়ের পরে দেখেন যারা অস্ত্রধর আছেন, আজকে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমার কোনো প্রতিশোধ নেই, আজকে সবাই ভাই ভাই এবং তোমরা সবাই আজকে স্বাধীন। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম যে আমাদেরকে উদারতাগুলি শিখিয়েছে, সেইগুলিকে আমরা ধারণ করতেছি। এবং শুকরান, জাযাকুমুল্লাহ। উদারতা নিয়ে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছে সুরাকা ইবনে মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা তো করলেন, দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য বারবার যারা ষড়যন্ত্র করেছেন, ঠিক এই লোকদেরকে জেনে বুঝেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন। মক্কার মানুষগুলো এত কষ্ট দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিচারে তাদেরকে গলা কেটে দুনিয়ার থেকে বিদায় করতে পারতেন, তা না করে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এই যে উদারতা, এ কারণে রাসূল কি ছোট হয়েছেন? না, বরং পৃথিবীতে শান্তি কায়েম হয়েছে। যে রাসূল পাক ইসলামের কথা বলার সাথে সাথে আমার চোখের পানি এসে গেছে। আপনি দেখেন বদরের যুদ্ধের মধ্যে যারা বন্দী হয়েছে,
তখন কিন্তু মুসলমানের খাবার ছিল না, পেট ভর্তি করে খাওয়ার মতো ছিল না। রসুল পাক ইসলামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্দীদের ব্যাপারে কী সিদ্ধান্ত? রসুল পাক ইসলাম বললেন, বন্দীদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এবং আমরা যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নেব না, এই বন্দীরা ততক্ষণ পর্যন্ত তোমাদের মেহমান, তোমরা খাবে না তাদেরকে খাওয়াবে, তোমরা উপবাস থাকবে তাদেরকে খাওয়াবে। এই বন্দীদের প্রতি এইরকম ভালোবাসা, এইরকম উদারতা, এটা কি বিশ্বের কেউ দেখাতে পারবে? পৃথিবীতে কোনো বন্দিশালায়, কারাঘরে আজকের পৃথিবীতে এর নজির নাই। দুনিয়াতে অতীতেও কেউ দেখাতে পারেনি, ভবিষ্যতেও দেখাতে পারবে না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কমপ্লিট ম্যান, মোকাম্মাল ইনসান, পরিপূর্ণ মানুষ। ঠিক যখন আবু সুফিয়ান, তার চরম শত্রু, তিনি অ্যারেস্ট হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে, ভাতিজা, তুমি এখন আমার সাথে কেমন আচরণ করবে? চাচা, আপনি কেমন আচরণ চান? হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে যেরকম শত্রু ছিল, কিন্তু এই ভাইদের সাথে ইউসুফ আলাইহিস সালাম যেমন আচরণ করেছে, আজকে তোমার কাছ থেকে আমি তেমনটা চাই। তিনি বললেন, আমি ইউসুফ আলাইহিস সালামের ভাই, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, অতএব আমি তার চেয়েও চমৎকার আচরণ করে আপনাকে ক্ষমা করে দিলাম এবং ঘোষণা দিলাম, আজকের এই অবস্থাতে আপনার নাম ধরেও যদি কোনো মানুষ আশ্রয় চায়, এই মানুষটাকেও সাধারণ ক্ষমার আওতায় নিয়ে ক্ষমা করে দেওয়া হবে। এমন উদার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সাহাবায়ে কেরাম নিয়েছিলেন। আপনি বলেছেন, আজকের পৃথিবীতে এই শিক্ষা আমরা নিচ্ছি না কেন? বাধা কোথায়? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক শিক্ষা যে নৈতিকতার পূর্ণতা দান করা, তো এইটা যদি আমরা ধারণ করতে পারতাম, তো এখন একটা প্রশ্ন থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিক্ষক হিসেবে এসে থাকেন, তাহলে তাকে রাষ্ট্রপ্রধান করা হলো কেন? তাকে চিফ জাস্টিস করা হলো কেন? তাকে মানে সমাজের কর্তা বানানো হলো কেন? তাকে মানে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক করা হলো কেন? তাকে যুদ্ধের চিফ কমান্ডিং অফিসার করা হলো কেন? এর প্রত্যেকটাই ছিল তার শিক্ষার পার্ট অফ হিজ টিচিং। অর্থাৎ একজন রাষ্ট্রপ্রধানের নৈতিক মান কি হবে, তার অধীনস্থদের প্রতি আচরণ কি হবে, অন্যদের প্রতি তার মানে আচরণ কি হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, এই নৈতিক স্ট্যান্ডার্ডটা শেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়ে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। চিফ কমান্ডিং অফিসার কেন করলেন? যে যুদ্ধে বিজয়ী হলে আচরণ কীরকম হবে, যুদ্ধে বিপর্যয়ে পড়লে আচরণ কীরকম হবে। মক্কা বিজয়ী হয়ে তিনি দেখিয়েছেন, আবার বদরে বিপর্যয়ের মুখোমুখি পড়েও তিনি দেখিয়েছেন। অর্থাৎ মানে একজন চিফ কমান্ডিং অফিসারের জন্য, সামরিক কর্মকর্তা, ফিল্ড মার্শালের জন্য কী ধরনের আদর্শ গ্রহণ করতে হবে এগুলো শিখিয়েছেন। অর্থাৎ একজন ব্যবসায়ী, আল্লাহ রাসূলকে দিয়ে ব্যবসা করিয়েছেন কেন? একজন ব্যবসায়ীর নৈতিক মান কী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইহুদির বাড়িতে কাজ করানোর তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা সেটাও করিয়েছেন যে একজন শ্রমিক যেন তার শ্রমিকের অধিকারটা এবং শ্রমিকদের আদর্শটা, শ্রমিকের নৈতিক মানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে পারে। ওই ইহুদি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজের মধ্যে রেখে দিয়ে তিনি একটু দূরে চলে গিয়েছিলেন দেখার জন্য যে আমি উপস্থিত থাকলে সে কতটুকু কাজ করে, আমি উপস্থিত না থাকলে কতটুকু করে। তিনি এসে দেখেন যে উপস্থিত না থাকা অবস্থায়ও ঠিক ওরকম কাজই করেছেন যেরকম উনি উপস্থিত থাকা অবস্থায় করেছেন, এবং এক পর্যায়ে কিন্তু ওই ইহুদি এই আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছিলেন। অর্থাৎ একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ের নৈতিকতা কীরকম, ব্যবসায়ের পণ্যের মানে গুণগত মান রক্ষা করা, প্রতারণা না করা, তিনি ব্যবসায়ের ব্যাপারেই কিন্তু সরাসরি বলেছেন। বাজারের মধ্যে তিনি গিয়েছেন, একটা মানে ময়দার স্তূপ দেখে তিনি হাত দিলেন, হাত দিয়ে দেখেন যে ভিতরে ভিজা। তখন জিজ্ঞেস করলেন যে এটা ভিজা কেন? তখন বললেন যে, ওই ব্যবসায়ী বললেন যে আসাবাহুল মা, এটা শুকাইতে দিয়েছিলাম, বৃষ্টি পেয়ে গেছে। বৃষ্টি পেয়ে তো ভিজতেই পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল্লা জাআলতাহু ফাওক, যেটা বৃষ্টিতে ভিজে গেছে বা ভিজা আটা যেটা, সেটা তুমি উপরে দিতে পারলা না? এটা তুমি প্রতারণা করেছো। তোমার কাস্টমাররা দেখবে যে এটা শুকনো আটা, কিন্তু মেপে দেওয়ার সময় তুমি ভিজাটা দিবা, এটা প্রতারণা। ওইখানে দাঁড়িয়ে তিনি বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতই নয়। তো এইভাবে ব্যবসায়ীদের জন্য তিনি আদর্শ রেখেছেন। মাপে কম দেওয়া যাবে না, মানে নেওয়ার সময় বেশি নেওয়া যাবে না, দেওয়ার সময় কম দেওয়া যাবে না, ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মিশানো যাবে না, পণ্যের ত্রুটি গোপন করা যাবে না। এই জাতীয় বিষয়গুলো তিনি ব্যবসায়ের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা এগুলো সবগুলো বর্জন করে দিয়েছি। আমরা দেখা যায় ব্যবসায়ের মধ্যে ভেজাল দিচ্ছি, পণ্যের ত্রুটি গোপন করছি, ভালো মালের সাথে খারাপ মাল মিশাচ্ছি, বা মাপে কম দিচ্ছি, মানুষকে ঠকাচ্ছি, প্রতারণা করে ভুল বুঝিয়ে ভালো মাল না যেটা ভালো মাল নয়, খারাপ মালটাকে ভালো মাল বলে চালিয়ে দিচ্ছি। এই জাতীয় বিষয়গুলো রাসূলের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। আমাদের লোভ
লোভ, আমাদের মোহ এবং বিশেষ করে পরকালের ভয় আমাদের মধ্যে নাই। এই কাজগুলো আমরা না করলে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ অনুসরণ করে সঠিক জীবন যাপন না করলে পরকালে জাহান্নামে জ্বলতে হবে, এই ভয়টা আমাদের ভিতর থেকে উঠে গেছে। এখন আমাদের যদি পরকালের জবাবদিহিতার ভয় আমাদের মধ্যে আনতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে আদর্শগুলো রেখে গেছেন সেই আদর্শগুলো যদি আমরা যথাযথভাবে নিজেদের জীবনে অনুশীলন করতে পারি, অনুসরণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়াও সুন্দর হবে, আমাদের জীবন সুন্দর হবে, পরকালীন জীবন আমাদের ইনশাআল্লাহ কল্যাণময় হবে, জান্নাত পাবো। জাযাকুমুল্লাহ খায়ের। বাংলাদেশের প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি পদ্ধতিতে মানব? দেখা গেল যে অনেকে মিলাদের মাধ্যমে মানে, অনেকে চল্লিশার মাধ্যমে মানে, অনেকে জশ্নে জুলুসের মাধ্যমে মানে, আবার কেউ আছে জেহাদের ময়দানে যেভাবে মানতে হবে সেভাবে মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেন্দ্রিক হতে চায়, এই মানুষগুলো কতটুকু সঠিক বা ব্যাঠিক? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা, রসুল পাক সাল্লামের আদর্শ আলোচনা করা, সব কিছু কিন্তু একটা আপনাকে নিয়ম নীতির ভিত্তিতে থাকতে হবে। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো এবং আমার সুন্নত অনুযায়ী আমল করলো, তো সুন্নত বলতে হচ্ছে রসুলের জীবনী আলোচনা করা, এটাও একটা সুন্নাহ। কতটুকু কীভাবে করবেন এটার পদ্ধতি মানতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি মনে করেন দুরূদ শরীফ পড়তেছেন, সেটাও একটা সুন্নাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি রসুলের জন্য দরুদ পড়েন, রসুলের জন্য আপনি এতিমখানায় খাওয়া দেন, রসুলের জন্য আপনি যত কিছু করবেন সবগুলির মধ্যে রসুলের কিন্তু একটা সুন্নত আছে। কারণ আল্লাহ পাক রব্বুল রসুলের মাধ্যমে যেই দিনটি আমাদের কাছে পেশ করেছেন সেটা এমন দিন নয় যে সেখানে আমার মতো লোকের কিছু সংযোজন বিয়োজন করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই পৃথিবীতে মায়েরা, বোনেরা বিশাল ভূমিকা পালন করছেন এবং ওই সময়েও মায়েরা, বোনেরা ইসলামে এসে যেভাবে ইসলামের মশালকে ধারণ করেছেন এবং প্রথম শাহাদাত বরণ করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম ইসলাম কবুল করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যে মর্যাদা দিয়েছেন বা তাদের যে সম্মান দিয়েছেন, তাদের শানকে যেভাবে বুলন্দ করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয়, এরকম দৃষ্টান্ত আর দ্বিতীয়টি নেই। এমন একটা সোসাইটিতে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সেই সমাজে নারীদের কোনো মর্যাদাই ছিল না। তো এরকম একটা অবস্থায় যখন ইসলাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসেই তিনি নারীদের মর্যাদার কথা ঘোষণা করলেন যে নারীরা হলো মর্যাদার আসনে সমাসীন, তাদেরকে মায়ের জাতি বলে ঘোষণা করলেন এবং একজন মানুষের সর্বোচ্চ প্রত্যাশা, সবচেয়ে বড় প্রত্যাশা যেটা, সেটা হলো জান্নাত লাভ। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারাই হলো জীবনে সফল। এই জন্য প্রত্যেকটা মানুষের চূড়ান্ত টার্গেট হলো আমি যেন জান্নাত লাভ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মাতৃকুলের পায়ের নিচেই হলো জান্নাত। অর্থাৎ যেই জান্নাত পাওয়ার প্রত্যাশায় আমরা ব্যাকুল, সেই জান্নাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃকুলের পায়ের নিচে দিলেন। নারীদের কোনো সম্পদে অধিকার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে কোরআনের বিধান নাজিল করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীদের সম্পদে অধিকার দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, নারীর কন্যার মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন। আলহামদুলিল্লাহ। কুরআনে কারিমে সূরাতুর রিজাল অর্থাৎ পুরুষের নামে কোনো সূরা নাজিল হয়নি, কিন্তু একটি সূরা আছে সূরাতুন নিসা, নারীর নামে সূরা। আবার আছে সূরা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের নামে সূরা। তার মানে কি যে কোরআন যেভাবে মাকে বা মায়ের জাতিকে সমুন্নত মর্যাদা দিয়েছেন, এটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে মাতৃত্বের সুমহান মর্যাদায় অধিষ্ঠিত করেছেন নারীকে। কোরআন যেরকম বলছে হামালাতহু উম্মুহু ওয়াদাতহু উম্মুহু হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, মা বাবা দুইজনের মধ্যে খেদমত করব কার? তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার পিতার। তার মানে রাসূল যে মর্যাদা দিয়েছেন এ কথাটি হাদিস দ্বারা প্রতিষ্ঠিত এবং
এই বিখ্যাত হাদিস আমরা সকলেই জানি, আমরা যেন মায়ের সাথে বেয়াদবি না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনেই বিশ্বটা ধন্য, আর তার প্রত্যাগমনে আমাদের ভিতরে বিশাল শূন্যতা। এ বিষয়ে আপনি যদি সংক্ষেপে। আমি শুধু এটা বলবো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। তোমরা আল্লাহর দিনগুলোকে স্মরণ করো। স্মরণ করবেন কেন? স্মরণ করে সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, আগমনের মাস, আগমনের বছর, রসুল পাক ইসলামের আগমনের সময় বিভিন্ন অলৌকিক ঘটনা সবগুলি আমরা আলোচনা করে নিজের ঈমানকে তাজা করতে হবে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আগমনের জন্য নিজেই কিন্তু সোমবারে রোজা রাখতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আসুমু ইয়াউমাল ইসনাইন লিআন্নী উলিদতু ফীহি ওয়া আমুতু ফীহি ওয়া বুইসতু ফীহি। আমি সোমবারে রোজা রাখি যেহেতু সেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবার দুনিয়ার থেকে বিদায় নেব, এবং আমি নবুয়ত সেই দিন পেয়েছি। অর্থাৎ নবী তো আগে থেকে ছিলেন, কিন্তু নবুয়তের অর্ডারটা সেদিন পেয়েছেন। শুকরান, এখানে একটা চমৎকার মেসেজ। রাসূল জন্মদিন পালন করেছেন রোজা রেখে, সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে তিনি রোজা পালন করছেন এবং সারাটি জীবন এটা করেছেন। আমরাও রোজা রাখব। ঠিক মোহতারাম, জন্ম, মৃত্যু এবং রাসূলের মাধ্যমে আমাদের জীবন ধন্য, এ বিষয়ে কিভাবে হবে আপনি যদি একটা ছোট্ট কথার মেসেজ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল ক্ষেত্রে তিনি যে আদর্শ রেখে গেছেন, আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে সেই আদর্শগুলো বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। শুকরান, জাযাকুমুল্লাহ। আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, পুরো কথার জিস্ট হলো, রাসূল করেছেন যা, আমরা করব তা। রাসূল করেননি যা, আমরা করব না তা। শরিয়াত বিরোধী কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে অটল থেকে রহমাতুল্লিল আলামিন যেমন রহমাত ছড়িয়ে দিয়েছিলেন, তেমন আমাদের মায়া, দয়া, প্রেম, ভালোবাসা, মহব্বত, শান্তি ছড়িয়ে দেওয়ার মতো আমল করার তৌফিক এনায়েত করুন, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।